মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানসিঁড়ি, আপনি যাদের বন্ধু বলে দাবি করছেন তারা বেশিরভাগই তো আপনার বিরুদ্ধে কথা বললো, এবার কি বলবেন? আমি জানি কি করে প্রমাণ করতে হইব যে আমি নির্দোষ। তার মানে আপনার কাছে কোনো ক্লু আছে? হ্যাঁ আছে। ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে ধানসিঁড়িকে আজ কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সেই কলেজ পিকনিকে গিয়ে নেশা করেছিল এবং অভব্য আচরণ করেছিল। তাই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কিন্তু ধানসিঁড়ি এখনই কলেজ ছাড়তে রাজি হয় না। কি কারণ? কেন সেই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করছে? কে ঠিক, কলেজ কর্তৃপক্ষ নাকি ধানসিঁড়ি? আসুন আমরা কথা বলিনি দুই পক্ষের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন এখন প্রফেসর সেন, যাকে ধানসিঁড়ি অপমান করেছিল। ঠিক কি বলেছিল আপনাকে? এবার তোমরাই বলো, এইসবের কি দরকার ছিল? আমি জানতাম এরকমই হবে। ও তো ইচ্ছে করে করলো দাদা ভাই। দেখুন, ঠিক কি বলেছিল সেটা আর আমি এখানে বলতে চাইছি না, শুধু এটুকুই বলতে চাই যে আমার এগেনস্টে এমন একটা কথা বলা হয়েছে, এই কথাটা আমি আমার স্টুডেন্টের থেকে আমার জীবনে আজ পর্যন্ত শুনিনি। মানে আমাকে শুধু অপমানই করা হয়নি, আমার এগেনস্টে একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। দেখুন, সেদিন ধানসিঁড়ি আমাদের নামেও বলেছিল, আমরা কিছু মাইন্ড করিনি, তার কারণ ও আমাদের বন্ধু সম, আর সেদিন কেউ নিজের হুঁশেও ছিল না। কিন্তু তার মানে এই নয় যে আমাদের প্রফেসর সেনের মতো একজন মানুষকে ও এভাবে অপমান করতে পারে। কিন্তু ধানসিঁড়ির দাবি সে নিজে নেশা করেনি, তাকে দিয়ে নেশা করানো হয়েছিল। একদমই নয়, আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে যে ওকে দেখেছে নেশার জিনিস কিনতে ওই একজন লোকাল লোকের থেকে। আপনি দেখেছিলেন? আমি দেখেছিলাম যে ধানসিঁড়িকে ওখানকার একটা লোকের সাথে কথা বলতে, আর সেই লোকটি ওকে কিছু একটা দিয়েছিল। বাবা উঠছো কেন? কোথায় যাব? ও ভুলে যাচ্ছে এটা তো বাংলাদেশে কেউ দেখছে না, কিন্তু নিউজটা এখানে সবাই দেখছে। এখন আমরা কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে নেব। আগের দিন আপনি ধানসিঁড়িকে ক্ষমা করে সুযোগ দিয়েছিলেন একটা। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু আমার কলেজের বেশ কিছু ছাত্র এবং বেশ কিছু প্রফেসর এতে আপত্তি জানায়, এবং ওর সহপাঠীরাও ওকে বলে যে ওরা ধানসিঁড়ির সাথে কোনোভাবেই ক্লাস করবে না। তাই আমি আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হই। আপনি কি মনে করেন ধানসিঁড়ি দোষী? দেখুন, ধানসিঁড়ি দোষী কিনা সেটার বিচার করার তো আমি কেউ নই, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ও দোষী। কিন্তু ধানসিঁড়ি তো বলছে ও প্রমাণ করবে। প্রমাণ করবে? কচু পোড়া করবে। প্রমাণ থাকলে দিয়ে দিত না? দিচ্ছে না কেন প্রমাণ? ওর কাছে কিছু প্রমাণ থাকলে দিয়ে দিক। কলেজের বাইরে চলে গেলে যে প্রমাণ দেওয়া যাবে না এমন তো কোনো ব্যাপার নেই। ওই দেখো 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 দেখো, দেখেছো যে কথাটা আমি বললাম সেই কথাটাই উনি বলছেন। আরে বাবা, প্রমাণ থাকলে দিয়ে দেখাও, বাইরে থেকেই দাও না। দেখুন, আগে ওকে ভর্তি নেওয়ার ব্যাপারে অনেকে আপত্তি করেছিল, তখন আমি তাদের বিরুদ্ধে গিয়েও ধানসিঁড়ির পাশে দাঁড়িয়েছিলাম, কারণ ওর স্বামী রদ্দুর দাশগুপ্ত আমার অত্যন্ত প্রিয় ছাত্র। তার স্ত্রী হয়ে ধানসিঁড়ি যে এমন একটা কাণ্ড ঘটাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। ডক্টর রদ্দুর দাশগুপ্ত এই কলেজেরই ছাত্র ছিলেন। ছাত্র হিসেবে তার নাম ডাক ছিল, এবং সে ডক্টর হিসেবে এখন সুপ্রতিষ্ঠিত। আর নাম এত বদনাম হবে ওর জন্য। এটা কোনো কথা হলো না রোদ। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি বলতে চাইছি এতে রোদের বদনাম করার মতন তো কিছু হয়নি। রোদের নামে এমন কথা কেউ কিছু বলে। তোমার ধারণা নেই, তুমি তো এইটুকু দেখছো, সবই তো শুরু। দেখো না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ওই যে এসেছেন আমাদের রানী লক্ষ্মী ভাই, দেখি দেখি কি বলে। ধানসিঁড়ি, আপনার ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে সেই ব্যাপারে আপনার কি বলার আছে? দেখেন, যা ঘটছে এটা মিশা আমি কমু না, কারণ ভিডিও রেকর্ডিং আছে। কিন্তু হেরা যেটা কইতেছে যে আমি নিজে এই কাম খান করছি, সেই কথা খান মিশা, কারণ আমি নিজে এই কাম খান করি নাই, কেউ আমারে করাইছে। আমি আগেও কইছি, অহনো কইতেছি যে আমি এর প্রমাণ খান দিমু, কিন্তু হের লাগা আমার শুধু একটু সময় প্রয়োজন। প্রিন্সিপাল বলেছে তোমার সঙ্গে কেউ ক্লাস করতে চাইছে না, তোমার সহপাঠীরা তোমার বিরুদ্ধে। তা না, এটা পুরাপুরি সত্য না। দেখেন, প্রিন্সিপাল স্যারেরও কোনো দোষ নাই, কারণ ওনারে যেটা বোঝানো হয়েছে উনি সেইটাই বুঝছে। তাই আমিও কোনো দোষ করি না, অন্য কেউ করছে। আমাকে ক্লাসের কেউ ভয়ে হের নাম লইতেছে না, ভয়। হের লাগা হেরা আমাগো উপর দোষ চাপাইতেছে, কিন্তু আমরা তো দোষ খান করি নাই। আমার তো 2-4 জন বন্ধু আছে, তারাও মানে যে আমি এই দোষ করি। তাদের নাম কি? এ তো সীমা অজিত, হেরা তো আমার বন্ধু।
আচ্ছা আমি যদি দোষ কইরাই থাকতাম তাহলে আপনি কোন হেরা কি আমার লগে থাকতো থাকতো না তো আপনি ওগো জিগান। আপনারা কি মনে করেন ধানসিঁড়ি দোষী নাকি নির্দোষ? কি হলো বলুন, আপনাদের কি ধারণা? আপনাদের বন্ধু ধানসিঁড়ি দোষী নাকি নির্দোষ? কি রে, এরা তো ধানসিঁড়ির আশেপাশে মানে ময়নার আশেপাশে ঘোরাফেরা করছে। আজ আবার দেখছি। কি দেখছিস তুই? আমার দিকে তাকা, কি দেখছিস? তুই আমাকে কি বলেছিলি? তুই নাকি ওদেরকে ভয় দেখিয়েছিস, ওরা নাকি মুখ খুলবে না। এটা তোর ভয় দেখানোর নমুনা? মুখ খোলা তো দূরে থাক, ওরা তো ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়েছে। অন করে যেন কোনো রকম কিছু বলে না দেয়। অথচ ওরা প্রিন্সিপালের সামনে কিচ্ছু বলে। হ্যাঁ বলেনি, কিন্তু এবার বলবে। বারবার তোকে বলেছিলাম যে বাইরে ওদেরকে একটু 2-4 ঘা দিয়ে দে, একজনকে দিলে বাকিটা ভয় থাকবে। দিদি ওরা বললেই বা কি যায় আসে, কিচ্ছু হবে না। হুইসেল ব্লোয়ার, জানিস তো কথাটা? একজন আসলে তার পেছন পেছন আরো সবাই আসবে। এদিকে সিনিয়ররা যে কি করবে সেটা তো আমি বুঝতে পারছি না। ক্লাসের সবার না ওর আগেনস্টে থাকাটা খুব দরকার ছিল, জানিস তো অয়ন, তাহলে আমাদেরই লাভ হতো। আচ্ছা আপনারা কি মনে করেন? আপনারা বলুন। আমরা মনে করি ধানসিঁড়ি নির্দোষ। ব্যাস ব্যাস হয়ে গেল, সব শেষ, সব শেষ। দিদি কিচ্ছু হয়নি, সীমা আর অজিত তেমন কিছু বললোই তো না। রে বাবা বলবে, এবার বলবে। তুই তো জানিস ওরা প্রথম দিন থেকেই ময়নার ধামা ধরা। দিদি আমি তো ওদেরকে ভয় দেখিয়েছিলাম। বল কি হলো, কিছু বলছেন না কেন আপনারা? বলুন ধানসিঁড়ি দোষী নাকি নির্দোষ? আমাদের মনে হয় না ধানসিঁড়ি নির্দোষ। আমারও ঠিক একই বক্তব্য। আমি ঠিক শিওর নই যে ধানসিঁড়ি নির্দোষ কি, কারণ যেই ঘটনা ঘটেছে সেটা আমাদের চোখের সামনেই ঘটেছে। এসব তোমরা কি কইতেছো? তোমরা তো সারা দিন আমার লগে আসলে, তারপর এসব কি কইতেছো তোমরা সীমা অজিত? আমরা তো আমাদের বক্তব্য বলবো না ধানসিঁড়ি, তুমি যা শুনতে চাইবে সেটা তো আমরা বলবো না। ধানসিঁড়ি, আপনি যাদের বন্ধু বলে দাবি করছেন তারা বেশিরভাগই তো আপনার বিরুদ্ধে কথা বললো, এবার কি বলবেন? আমি একাই লড়ু। আমি জানি কি করে প্রমাণ করতে হইব যে আমি নির্দোষ। হেলেকা শুধু আমার একটু সময়ের প্রয়োজন। তার মানে আপনার কাছে কোনো ক্লু আছে? হ্যাঁ আছে। ক্লু? কি ক্লু? কি ক্লু? এইটা আমি অহন কমু না, কিন্তু সময় মতো আপনারা হক বলেই ঠিক জানতে পারবেন। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনার হাজবেন্ড ডক্টর রৌদ্র দাশগুপ্তের কি মত? উনি কি আপনার পাশে আছেন? দেখেন, এই লড়াইটা আমার একার, তাই আমি একাই লড়ব। কাউরে আমার পাশে দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।